দাবি মেনে নেওয়ার আশ্বাসে ৩ জেলায় প্রত্যাহার করা হয়েছে পরিবহন শ্রমিক ধর্মঘট। কিছুক্ষণ আগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে নাটোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, ধর্মঘট প্রত্যাহারের ঘোষণায় সড়কের অবস্থা এখন কেমন দেখছেন? কিছুক্ষণ আগে আসলে এখানে নাটোরের খবর এসেছে ঢাকা থেকে যে আলোচনা ফলপ্রসূ হয়েছে মালিকদের সঙ্গে, যে শ্রমিক ফেডারেশন এবং শ্রমিক সদস্যদের যে আলোচনা ছিল সেই আলোচনা ফলপ্রসূ। নাটোরের যে শ্রমিক ইউনিয়ন রয়েছে তার যেখানে সাধারণ সম্পাদক কাউসার আলীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেমনটা জানিয়েছেন যে ঢাকা আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং সেখানে যে অবস্থান করছে যে শ্রমিকের যে নেতা উনি জানিয়েছেন যে আব্দুল মজিদ যে সাধারণ সম্পাদক ঢাকায় যিনি মিটিং এ ছিলেন, তিনি জানিয়েছেন যে সন্ধ্যার মধ্যেই আপনারা এই কাউন্টারগুলো খুলে দেন এবং টিকিট বিক্রি শুরু করেন, আমরা সন্ধ্যা থেকেই হয়তো পরিবহন শুরু করব। তাহলে সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকেই পরিবহন চলাচল শুরু হবে এবং স্বাভাবিক হবে বলেই এখানকার শ্রমিকরা প্রত্যাশা করছেন। আর সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে এখানকার শুধু না, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর যে শ্রমিক ইউনিয়ন রয়েছে তারাও একই সিদ্ধান্ত নিয়েছে বলে আমাকে জানিয়েছেন এখানকার শ্রমিকের যে সহসাধারণ সম্পাদক কাউসার আলী। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ দেবাশিস। এবারে আমরা চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে রয়েছেন আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা যতটুকু জানতে পেরেছি যে চাঁপাইনবাবগঞ্জেও এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, সেখানকার সবশেষ জানাবেন। হ্যাঁ শ্রেয়া, আজ বিকেল 4:30টার দিকে বাস মালিক পক্ষ এবং শ্রমিক নেতাদের পক্ষ থেকে একটি মিটিং হয়েছে। সেই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে মূলত যে বেতন বৃদ্ধির কারণে বাস চালক, সুপারভাইজার এবং সহকারীরা যে অনির্দিষ্টকালে কর্মবিরতি দিয়েছিল সেটি তারা প্রত্যাহার করে নিয়েছে। তো এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এবং আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে বিকেল 4:30টার পর থেকে বাস চলাচল শুরু হয়েছে এবং যাত্রীরাও বিভিন্ন কাউন্টারগুলো থেকে তারা টিকিট সংগ্রহ করছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। তো আপনাকে জানিয়ে রাখি যে মূলত বেতন বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চলাচলকারী বাস চালক, সুপারভাইজার এবং হেল্পাররা অনির্দিষ্টকালের এই কর্মবিরতি তারা দিয়েছিল এবং গতকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়েছিল। এবং মূলত গ্রামীণ ট্রাভেলস, শ্যামলী পরিবহন, দেশ, ন্যাশনাল ট্রাভেলস এর গাড়িগুলোই চলাচল বন্ধ ছিল। এর পাশাপাশি অন্যান্য যে সব পরিবহনগুলো ছিল সেগুলো কিন্তু চলাচল করেছে। ফলে বলা যায় যে পুরোপুরি যে কর্মবিরতির ফলে যে বাস চলাচল বন্ধ ছিল এমনটি নয়, বলা যায় আংশিক বাস চলাচল বন্ধ ছিল। তো এ বিষয়ে আমরা বাস চালক, সুপারভাইজার এবং সহকারীদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে তারা বিগত 15 বছর ধরে তাদের এই বেতন বৃদ্ধির বিষয়টি তারা দাবি জানিয়ে আসছিল এবং তারা দফায় দফায় বাস মালিক পক্ষের সাথে এটি নিয়ে আলোচনায় বসেছিল, কিন্তু তারা তাদের বেতন না বাড়ানোর ফলে তারা নিরুপায় হয়ে মূলত এই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করে এবং সেটি তাদের যে দাবি দেওয়া ছিল বেতন বৃদ্ধি বাড়ানোর, সেটি বাড়ানোর ফলেই তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে এবং আজকে বিকেল থেকে বাস চলাচল শুরু হয়েছে। শ্রেয়া, ধন্যবাদ আনোয়ার। পরিবহন শ্রমিক ধর্মঘটের প্রত্যাহারের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরে।